ভাতের পাতে যদি একটু শাক থাকে তাহলে খাবারটা যেন জমে যায়। আর এই গরমের সময় তো পান্তা ভাতে হোক কিংবা গরম ভাত হোক, ভাতের পাতে যদি শাকটা পড়ে থাকে খেতে কী দুর্দান্ত লাগে সবাই জানে। তাহলে নিয়েছি আমি পনকা শাক, আর শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে রসুন আর একটা কাঁচা লঙ্কা আর একটু গোটা সরষা দিয়ে তেলের উপরে ছেড়ে দিয়েছি। নিয়ে তেলটা গরম হয়ে গেলে ফুটতে ফুটতে সেটা একটু পরে লাল হবে, বেশি পুড়িয়ে দেবেন না কিন্তু রসুনগুলোকে দিয়ে তারপরে শাকটাকে আস্তে আস্তে আমি ছেড়ে দিয়েছি। শাক যতক্ষণ এটা ভাজা ভুজা হচ্ছে, দেখেন শাকটা দেখতে কিন্তু বেশি লাগে, কিন্তু যখন রান্না করবে তখন সম্পূর্ণ ছোটো একটু পারা হয়ে যাবে। তাই সেই দিকে লক্ষ্য রাখবেন কি লবণটা কিন্তু বেশি না পড়ে যেন। যদি লবণটা বেশি পড়ে গেল তাহলে মানুষ খেতে পাবে না। এই স্বাদের শাকটা সম্পূর্ণ তিতো হয়ে যাবে, তার জন্য লবণটা পরিমাণ মতন দেবেন বন্ধুরা। আমি লবণটা এখানে একটু অ্যাড করে দেবো, সামান্য একটু লবণ দিয়ে এটাকে নাড়তে নাড়তে দেখবেন এটা সম্পূর্ণভাবে একটু পারা হয়ে যাবে। তারপরে লবণের সাথে একটু হলুদও অ্যাড করে দিলাম, নিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। তারপরে এটাকে নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই শাকের রেসিপিটা ভাতের পাতে অবশ্যই থাকতে হয়, সবাই পাতে দেখতে থাকবেন। আর শাক না থাকলে যেন কিছু মিস করলাম মনে হয়, তাই না বন্ধুরা? দেখেন আমার শাকটা অর্ধেকটা হয়ে গেলো, ঢাকা খুলে দেখেছি কতটা দেখা যাচ্ছিলো, কতটা হয়ে গেলো দেখেছেন। যেতে শাক কিন্তু সবাইয়ের প্রিয়, কিন্তু যত তুমি শাক নিয়ে এসো পাতে কিন্তু একটু পেঁচে থাকে না। শাকটা সবাই খেতে ভালোবাসে, ছোটো থেকে বড়ো। তাই আমি শাকটা ভালো করে রান্না হয়ে গেছে। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি একটু দুফোঁটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। নিয়ে দেখেন লাস্টে অবধি কতটুকু হয়ে গেলো শাকটা। আমি বলেছিলাম না একটু পারা শাক হবে, কিন্তু খেতে খুবই দুর্দান্ত। ভাতের পাতে এক চিমটির মতন শাকও থাকলে যেমন খাবারটা তৃপ্তি করে খাওয়া যায়। আমার শাকটা এইভাবে রস করে জলটা সম্পূর্ণ মরে যাবে, জলটা সম্পূর্ণভাবে শুক হয়ে যাবে, তখনই আমি এটাকে নাড়িয়ে দেবো। এখন আমার সম্পূর্ণ জল শুকিয়েছে, এবার আমি পাত্রতে ঢেলে নিলাম। হয়ে গেল আমার আজকে প্রথম ধাপের রেসিপি শাকের রেসিপি। শাকটা আমি প্রথম দিয়ে শুরু করলাম। এবার আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ। আজকের মতন এখানে, পরবর্তী রেসিপি আবার উপস্থিত হবো।